आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। 5 सितंबर यौम असातिज़ा के मौके पर बैरकपुर टाउन तृणमूल कांग्रेस कमेटी के ज़ेर एहतमाम वार्ड कोऑर्डिनेटर नौशाद आलम की क़यादत में जीसी रोड टीटागढ़ में खून हत्या कैंप का इनेकाद किया गया। इस मौके पर बैरकपुर और टीटागढ़ के असातिज़ा को इस्तकबालिया से भी नवाजा गया। ऑल इंडिया तृणमूल कांग्रेस के स्पोकन मैन देवांशु भट्टाचार्य मेहमान खुशी की हैसियत से खून हत्या कैंप का इफ्तिताह किया। दूसरे मेहमानों में बैरकपुर म्यूनसिपलिटी के एडमिनिस्ट्रेटर उत्तम दास, टीटागढ़ म्यूनसिपलिटी के एडमिनिस्ट्रेटर प्रसन्नता चौधरी, टीटागढ़ वार्ड 19 के कोऑर्डिनेटर मोहम्मद जलील, शुमाली 24 परगना INTTUC के चेयरमैन लल्लन पासवान के अलावा बैरकपुर टीटागढ़ म्यूनसिपलिटी के तृणमूल कोऑर्डिनेटर भी मौजूद रहे। इस मौके पर बच्चों ने रंगारंग सकाफती प्रोग्राम का भी एहतमाम किया। खून हत्या कैंप के मौके पर इलाकाई लोगों ने भारी तादाद में खून हत्या किया। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মানুষের সাথে এবং মানুষের পাশে, আমরা সেই মানুষের পাশে এবং মানুষের সাথে থাকতে গিয়ে মানুষের জন্য যে প্রয়োজনটা হয় সেটা আমরা সবসময় করে থাকি। কিন্তু তাছাড়াও আজকের একটা শুভ দিন, সেটা হচ্ছে ডক্টর শ্রীপতি রাধাকৃষ্ণনের জন্মদিন। কেন জন্মদিন আমরা পালন করছি না? সেই জন্মদিনকে নিয়ে আমরা শিক্ষা দিবস পালন করি। আজকে তিনি 40 বছর শিক্ষকতা, যিনি আমাদের ভারতবর্ষের একটা গর্ব, যিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 সালে যখন রাষ্ট্রপতি হন তখন তার ছাত্ররা যখন তাকে সম্বোধিত করতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন আমাকে ওইভাবে সম্বোধিত করো না, আজকের এই 5ই আগস্ট প্রত্যেকবার যেন শিক্ষক দিবস হিসাবে পালন হয় এবং শিক্ষায় মানুষকে আরো ছড়িয়ে দেয়। আচ্ছা, উত্তম দা কালকে বিজেপির ওই প্রশাসন ভবনকে ঘেরাও করার সময় বললেন কি ব্যারাকপুর নর্থ 24 পরগনা ব্যারাকপুর থেকে নৈহাটি অব্দি বিজেপি পুরো বিধানসভা অ্যাসেম্বলিটা জিতবে, এসব টিএমসি জিরো হয়ে যাবে, এর সম্বন্ধে কি বলতে চাই? পাগলে যে কথাটা বলে সে পাগলের মতো কথা বলে তো উত্তর দেওয়ার কিছু থাকে। পাগল হয়ে গেলে সব কথা। আজকে যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে গালাগালি করছেন। এটা ওনার দুটো মুখ, একটা মুখোশ, একটা মুখ, সেটা মানুষ এই মুহূর্তে বাইরে বেরোচ্ছেন না কেউ, রক্ত দিচ্ছেন না কেউ। তার মধ্যে থেকেও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এমন একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন মা মাটি মানুষের জন্য রাজনীতি করতে। তাই সেই মানুষের জন্য সমস্ত ভয়কে উপেক্ষা করে আপনারা যে সবাই একত্রিত হয়েছেন রক্তদান করার জন্য, আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। রাজনীতির কথা বলার জায়গায় প্রত্যেকটা কর্মী সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন, এই শিক্ষাটাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গুজরাট থেকে বসে ওই দুই ভাই ভাবছে বাংলা শহরে দখল করে নেব, কিন্তু তারা ভুলে গেছেন এই বাংলা, যে বাংলা স্বাধীনতা আন্দোলনের সৃষ্টি করেছিল, যে বাংলা থেকে স্বাধীনতা দানা বেঁধেছিল এবং যে বাংলা স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে ব্রিটিশদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল, সেই বাংলা আর যাই হোক ওই দুই গুজরাটি ভাইয়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো সরিয়ে দিতে পারে না। বরং আগামী বছর রক্তদান শিবির করবেন, হয়তো সৌভাগ্য যদি আপনারা নিমন্ত্রণ করেন আবার আসবো। এবং এইটা নিশ্চিত থাকুন, আগামী বছর যখন আসবো এই সময় দাঁড়িয়ে ততদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নের 14 তলায় আবার 200-র উপরে আসন নিয়ে পৌঁছে গেছেন। এটা বিধির বিধান, আল্লাহর বিধান বলুন, ভগবানের বিধান বলুন বা যীশু খ্রিস্টের বিধান বলুন, সমস্ত দেব শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে বলেছেন তুই একমাত্র ভারতবর্ষের রাজনীতিবিদ যে মানুষের কথা ভাবিস, তুই এগিয়ে যা, আমরা তোর সঙ্গে আছি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যেতে পারছেন। দেখুন তিনি ঘরে বসে নেই। আমফানের সময় আমরা রাত্রিবেলা ভয় পেয়েছি কার ঘর আমাদের ভেঙে যাবে, কার ঘরের পাশে গাছটা ভেঙে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত্রি নবান্নের 14 তলায় জেগে বসেছিলেন আমাদের জন্য। তখন